আয়াতে কারিমাতে দুজনের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন যে তোমাদের সামনে যদি মা অথবা বাবা অথবা দুজন বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে এমন সুরে কথা বলো, এমন আচরণ করো যেন তোমার কোনো আচরণে মা বাবার মনে এই পরিমাণ কষ্ট না আসে যে তারা তোমার কথায় উফ শব্দটুকু বলবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, সন্তান তোমার মা অথবা বাবা, মার সাথেও যেমন বাবার সাথেও তেমন, মার সাথে যেভাবে কথা বলবে বাবার সাথেও এমনভাবে আদবের সাথে কথা বলবে, সম্মান দেখিয়ে কথা বলবে, গরিরামি করে কথা বলবে না, আঙ্গুল উঁচু করে কথা বলবে না, বেয়াদবের মতো কথা বলা যাবে না। তাদের সামনে যখন কথা বলো আখফিদুল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের 24 নম্বর আয়াত আখফিদুল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। তাদের সাথে যখন কথা বলো, তাদের সামনে যখন কথা বলো তখন বিনয়ের পাখাগুলি এমনভাবে তোমরা তাদের সামনে নত করে দাও, বিনয়ের পাখাগুলি নত করে দাও, তোমার আওয়াজকে এরকমভাবে নিম্নগামী করে দাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে এরকমভাবে আদবের মতো রাখো যেন উঁচু না হয়, হাত নাড়ানাড়ি না হয়, আঙ্গুল উঁচু না হয়, বাসা যেন উঁচু না হয়, এমনভাবে বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো। সুতরাং আমরা এই আয়াতগুলা থেকে পাইলাম মা বাবার সঙ্গে কথা বলারও আদব আছে, তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়ারও আদব আছে। তাদের সামনে কথা বললে আমার অঙ্গভঙ্গি যেন এমন বেআদবের মতো না হয়, এই আদব এরকমভাবে সন্তানদেরকে শিখতে হবে এবং সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহর কথা বলছি, এটা কোনো মৌলবীর কথা বানিয়ে বলে নাই। আল্লাহ এই আয়াতগুলির ভিতরে শব্দগুলি কি সুন্দর করে আল্লাহ উল্লেখ করেছেন। আখফিদুল্লাহুমা জানাহা, জানাহা অর্থ হইল বিনয়ের পাখাগুলাকে এরকমভাবে বিছিয়ে দেওয়া। মনিবের সামনে যেমনভাবে আল্লাহু আকবার এরকমভাবে অধীনস্থরা দাঁড়ায়, আল্লাহু আকবার মনিবের সামনে যেমনভাবে অধীনস্থরা বিনয়ের সাথে দাঁড়ায়, এমনভাবে মা বাবার সামনে দাঁড়াও, এমনভাবে মা বাবার সঙ্গে আদবের সাথে কথা বলো। আল্লাহর কথাগুলি আপনাদেরকে শুনিয়ে দিলাম। আপনারা আপনাদের সন্তানদেরকে বা কোনো সন্তান যদি এমন আচরণ করে, মা বাবার সঙ্গে খেরখের করে আওয়াজ করে, আওয়াজ উঁচু করে কথা বলে, এই সন্তানকে আপনারা শোনায় দিবেন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহু আকবার। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সন্তানদেরকে আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, যাতে করে মা বাবার সঙ্গে কথা বলে যেন তারা এই আদবের সাথে আদবগুলি গ্রহণ করেন। এইভাবে যদি তোমরা মা বাবার সঙ্গে আদবের সাথে কথা বলতে পারো, যেমনভাবে এক্সাম্পল অনেক সন্তানেরা আছে এরকমভাবে বাবারে এমন সুরে ডাক দেয় যে ডাক শুনেই তার মন এরকমভাবে মনটা ভরে যায়। আর বাবাও যদি অনেক সময় সন্তানকে ডাক দেয়, সন্তান দূর থেকে এমনভাবে আওয়াজ করে, এমন ভাষা দিয়া, এমন মাধুর্যতাপূর্ণ ভাষায় সে সাড়া দেয় যে তার এই সাড়া শুনেই, এই জবানের কথাটা শুনে মা বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। আর অনেক কপাল পোড়া সন্তান আছে, মা এরকমভাবে তার পানির প্রয়োজন, তার খাবারের প্রয়োজন বা একটা কথা বলার প্রয়োজন। অনেক সময় বৃদ্ধ মা বাবা তাদের কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু অনেক সময় মন চায় সন্তানের মুখটা একটু দেখার জন্য, এই জন্য ডাকতে থাকে অমুক সে সন্তান আমার কোথায়। অনেক সময় কুলাঙ্গার সন্তানেরা না বোঝার কারণে, দ্বীনের ইলম না থাকার কারণে, কোরআনের ইলম না থাকার কারণে এমন ভাষা ব্যবহার করে, এরকম ভাষা ব্যবহার করে বলে কি হয়েছে,
এত ডাকো কেন, এত ক্যাট করো কেন, এরকম আওয়াজ করে। অথচ একটু চিন্তা করলে সে পেয়ে যায়। এমন একদিন তার ছিল, মা এরকমভাবে রান্না করে, বসে রান্না করে, আর সে ছোট্ট মানুষ, আল্লাহু আকবার, মার কোমরের আসল ধরে বসে আছেন। আর ওইটা জিজ্ঞাসা করে, ওইটা কি, ওইটা কি, অমুক কি, তমুক কি, এরকম অনর্থ অনেক কথা, একসাথে 100 কথার জবাব মা দিয়েছে, কোনোদিন রাগ করে নাই, ঠিক কিনা? কিন্তু আজকে তোমার মা, তোমার বাবা ঘরে পড়ে আছে, সন্তানের মুখ দেখার জন্য চাইছে, সে একটা ডাক দিছে, হয়তো বা 2টা ডাক দিছে, তুমি রাগ করে বলতেছে এত ডাকাডাকি কেন করো, এত ক্যাট করো কেন, কি হয়েছে? অথচ উচিত ছিল বাবা যখন ডাক দিবে আব্দুর রহমান, তখন তোমার উচিত ছিল জি বাবা, জি বাবা, আসতেছি। আল্লাহু আকবার, কাছে এসে আদবের সাথে বলা, বাবা কি প্রয়োজন? আল্লাহু আকবার। এমন আচরণ যদি সন্তান করতে পারে, এই আচরণগুলোর কারণে মা বাবার অন্তর ঠান্ডা হয়ে যাবে। অন্তর ঠান্ডা হয়ে এই মা বাবা যদি মূর্খ হয়ে থাকে, ওই মা বাবার অন্তর থেকে সন্তানের জন্য দোয়া আসতে থাকবে, সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার সঙ্গে কথা বলারও আদব আছে, তাদের সামনে দাঁড়ানোরও আদব আছে, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলারও আদব আছে। এই আদবগুলি শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এই কথাগুলি কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনায় দিলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বলে দিবেন। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, আয়াত নাম্বার হচ্ছে 23 এবং 24। আপনারা তাফসীরের কিতাবগুলি খোলার যোগ্যতা থাকলে দেখে নেবেন, কি সুন্দর করে আল্লাহ এমন শব্দ ব্যবহার করছেন। এই শব্দগুলার ভিতরেই আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে এই আদবগুলি শিক্ষা দিচ্ছেন। কারণ এমনভাবে যদি একটা সন্তান মা বাবার সঙ্গে ব্যবহার করে, আদবের সাথে চলে ফিরে উঠা বসা করে ব্যবহার করে, তাহলে এই মা বাবার অন্তর থেকে এমন দোয়া এই সন্তানের জন্য আসবে, এই সন্তানের দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি এরকমভাবে সন্তান আলেম, মৌলবী বয়ান করে, মানুষকে ওয়াজ নসিহত করে, কিন্তু মা বাবার খবর রাখে না, মা বাবার সঙ্গে এরকম কর্কশ ব্যবহার করে, একবার 2বার ডাক দিলে অনীহা হয়ে যায়, মনে মনে কষ্ট পায়, আল্লাহু আকবার, যত বড় মৌলবী হোক না কেন, ওই সন্তানের জীবন ধ্বংস, ওই সন্তানের জীবন ধ্বংস, ওই সন্তানের জীবন ধ্বংস। আমি 3বার কেন বললাম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার 3বার বলছেন, ওই সন্তান ধ্বংস, ওই সন্তান ধ্বংস, ওই সন্তান ধ্বংস, যে সন্তান তার মা এবং বাবা জীবদ্দশায় পাইল, জীবিত পাইল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত কিনতে পারল না, ওই সন্তান ধ্বংস, নাউজুবিল্লাহ। এটা আমি বলি নাই, আমাদের নেতা, আমাদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকুই বলে নাই, সন্তানকে আল্লাহু আকবার মা বাবার কাছ থেকে এরকমভাবে আল্লাহু আকবার লাভ অর্জন করার ব্যবস্থাও দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ নবী বয়ান করতেছেন, এক পর্যায়ে বয়ানের এক পর্যায়ে বলেন, বয়ানের এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কোন সন্তান যদি মা বাবার দিকে সুনজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে একটি কবুল হজ আর একটি আল্লাহু আকবার কবুলি উমরার হজ, হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় দান করে দিবেন, সুবহানাল্লাহ। মা বাবার দিকে সুনজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। আল্লাহু আকবার। এই বয়ান যখন রাহমাতুল লিল আলামিন করলেন, একজন সাহাবী চোখের পানিগুলি জড়জড় করে ছেড়ে দিলেন, কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি বয়ান করলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে সব হয়, তাদের অন্তর ঠান্ডা হয়,
তাদের অন্তর থেকে দোয়া আসে, তাদের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। আমি তো হতভাগা, আমার তো দুনিয়াতে মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, এই সওয়াব হাসিল আমি কিভাবে করব? আমি তো বঞ্চিত হয়ে গেলাম। রহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলে, সাহাবী রে, তোর ভয় নাই, চিন্তা নাই, তুই মাহরুম হবে না। তোর জন্য আমি রহমাতুল্লিল আলামিন পরামর্শ দিচ্ছি, তোর এই সব কামাই করার রাস্তা আছে। কি রাস্তা? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন এই সন্তানকে বলতেছে, তুমি তোমার মা বাপ নাই, কি হয়েছে? কিন্তু তোমার মা বাবার বন্ধু বান্ধব তো আছে না নাই? তোমার আল্লাহু আকবার, তোমার মার বোন আছে, খালা আছে, বান্ধবী আছে, তাদের সাথে যদি এমন ব্যবহার করো তাহলে আমার আল্লাহ তোমাকে ওই সব দান করবেন। সুবহানাল্লাহ। আমার মায়ের বোন আছে, বোনকে যদি এরকমভাবে, আমার খালাকে যদি একটা শাড়ি কিনে দেই, আল্লাহু আকবার, একটা ফল কিনে দেই, আল্লাহু আকবার, খালার দিকে যদি এরকমভাবে সুনজরে তাকায়, এরকমভাবে খালাকে যদি এরকমভাবে 50টা টাকা দেই, অসুস্থ হলে দেখতে যাই, তার সেবা করি, তাহলে আমার মায়ের সেবা করলে যে সব হইতো, এই সব আমার আল্লাহ আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মায়ের বোনও নাই, আমার খালা নাই, তাহলে মায়ের এরকম বন্ধু বান্ধবী আছে কিনা? অনেক বান্ধবী আছে না? আমার মায়ের বান্ধবী আমার মায়ের কাছে আসতো, এদের সাথেও যদি এমন ভালো ব্যবহার করি তাহলে আমার আমলনামায় সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমার বাবার বন্ধু বান্ধব, এদের সাথে যদি তুমি আচরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব দান করবেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বয়ান তো শুনলাম, ভালোই তো লাগলো, কিন্তু আমি এমন হতভাগা, আমার মাও নাই, বাবাও নাই, কিন্তু নাই তো নাই, আমি তো সর্বনাশ করে ফেলেছি। কি সর্বনাশ করেছ? আমি আমার মা বাবার এরকম নাফরমান সন্তান ছিলাম। আমি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতাম না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম না, দুর্ব্যবহার করতাম। আল্লাহু আকবার, আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি। কষ্ট দিছি তো ভালো কথা, কিন্তু এই কষ্ট নিয়ে তারা দুনিয়া থেকে চলেও গেছে। এখন আমার কি করাম? আমি কি করব? আমি তো এরকমভাবে মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে আজকে আপনার বয়ান শোনার পরে আমি আমার মায়ের পা ধরে কাঁদতাম, আমি আমার বাবার পা ধরে কাঁদতাম। আল্লাহু আকবার, যে পর্যন্ত মাফ না করতো এই পর্যন্ত আমি এরকমভাবে পা ধরে বসে থাকতাম। কিন্তু বুঝতে আসলো সময় আর আয়, বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি করব? আপনি যে বয়ান করলেন আমি তো ধ্বংস, আমি আমার মা বাবারে কষ্ট দিছি, আর এই কষ্ট নিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী কাঁদতেছেন, চোখের পানি ঝরতেছে, ডাক দিয়া বলে, সাহাবী রে, তোর জন্য ব্যবস্থা আছে। আমার আল্লাহ মুসলমানদের জন্য এমন কোন রাস্তা বাকি রাখে নাই। আল্লাহু আকবার, তোর জন্য ব্যবস্থা আছে। তুই তোর মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। শুধু মাফ চাইবে, মাফ চাইবে আর মাফ চাইবে। এইভাবে মাফ চাইতে 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 যদি আমার আল্লাহ, যদি কেন আমার আল্লাহ অবশ্যই তোর মা বাবারে মাফ করে দিবে। তুই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। আর সন্তানের জন্য যদি মা বাবা হাত তুলে দোয়া করে এই দোয়াও আমার আল্লাহ ফেরত দেয় না। সুতরাং এর সন্তান, তুই তোর মা বাবার জন্য আল্লাহর কাছে শুধু মাফ চা। তোর মাফ চাওয়ার কারণে যদি আমার আল্লাহ তোর মা বাবারে মাফ করে দেয় তাহলে তোর মা বাবার আত্মাগুলি শান্ত হয়ে যাবে। তোর মা বাবার আত্মা শান্তি লাভ করে শান্ত হয়ে ওই আত্মা থেকে তোর জন্য দোয়া আসবে, তোর জন্য দোয়া আসবে, মানে আমার আল্লাহ তোরেও ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কথাগুলি মুসলমানদের নারী পুরুষ সকলের জানা, মুখস্থ রাখা
আর এই অনুপাতে আমাদের সন্তানদেরকে আদব বলা বানানো। কারণ আমি দুনিয়াতে একদিন থাকবো না, ওই দিন আমার সন্তান যদি এরকম বেয়াদবিমূলক আচরণ করে, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আচরণ করে, তাহলে মানুষ বলে অমুক রাইখা গেছে একটা কুত্তা, অমুক রাইখা গেছে একটা এরকম আদবহীন বেয়াদব। এরকম কথাগুলি যখন বলতে থাকবে, আর আমার কবরের মধ্যে 0% চলে যাবে। এই জন্য আমি যদি একটা ভালো সন্তান রেখে যাই, আর এই সন্তানটা যদি এরকম আমার বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো আচরণ করে, মাথায় হাত দিয়া বলবে, বাবা রে তোর বাবাও ভালো ছিল, আর একটা ভালো সন্তান নেককার সন্তান তোরে রাইখা গেছে। এই যে লোকে দোয়া দিল, এই দোয়ার অংশ আমার কবরে চলে যাবে। এই জন্যে মা বোনেরা আসুন, সন্তানদেরকে আদব শিক্ষা দেন। আল্লাহ আকবার। আল্লাহর ওলির কথা কত সুন্দর বলেন। আল্লাহর ওলি বলেন, আজ খোদা খা হে তৌফিক আদব, আজ খোদা খাম হে তৌফিক আদব, বেআদব মাহরুম গশ আজ ফজল রব, বেআদব তনহাম না খুদরা দশত বদ, বলকে আতশাদার হামা আফাক জাদম। আল্লাহর ওলি বলতেছেন, দুনিয়ার মানুষ, আদব এমন একটা জিনিস, আদবের কারণে মাটির শরীর আসমানে উঠেছে, সুবহানাল্লাহ। আর আদবের অভাবে বেয়াদবির কারণে আল্লাহু আকবার কোটি কোটি বছর ইবাদত করেও নাল্লতে তক্তা তার গলায় ঝুলছে, যার নাম হয়েছে ইবলিস শয়তান। সে তো ইবাদত বন্দি করার পরেও সেরকমভাবে তার গলায় নাল্লতে তক্তা ঝুলছে, সেরকমভাবে ধ্বংস হয়েছে। আর আদবের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মাটির শরীর আসমানে উঠেছে, সুবহানাল্লাহ। এরকমভাবে আদবে, আল্লাহু আকবার, আদবের কারণে সুনাম সুখ্যাতি হয়। আদবের কারণে এরকমভাবে মাটি এরকম স্বর্ণে পরিণত হয়। আদবের কারণে এরকমভাবে মাটির শরীর আসমানে ওঠে। আর বেয়াদবির কারণে ভালো ছাত্র অনেক সময় ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, এই বেয়াদবি একটা বিশাল খারাপ জিনিস। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যে দিন তোমাদের বেয়াদবির কারণে জমিনে ধ্বংস আসবে। এই দিন কিন্তু তোমরা মাপ চেয়ে পার পাবে না। সুতরাং আল্লাহর সঙ্গে, আল্লাহর হুকুমের সঙ্গে যারা বেয়াদবি করে, আর এই বেয়াদবির কারণে যখন সারা দুনিয়ার পানি আর পানি, ফাহা ক্ষেত ধ্বংস করে দিছে, পাকা ক্ষেত এরকমভাবে পানি সব নিয়ে গেছে, সব সাদা, সব সাদা, সব সাদা হয়ে গেছে। এখন মাথায় তারপরায় পিঠে তারপরায় লাভ আসেনি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হুকুমের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই বেয়াদবির কুফল স্বরূপ যখন আসমান থেকে গজব আসে, গজব চলে আসলে কান্নাকাটি করে কিন্তু আর পার পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই দিনকে ভয় করা, যেই দিন তোমাদের বেয়াদবির কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। ওই দিনটারে তোমরা ভয় করো। ভয় করার আগে, আযাব আসার আগে ভয় করো। তার মানে আল্লাহকে ভয় করে ওই সমস্ত বেয়াদবিমূলক কর্মকাণ্ড বন্ধ করম। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যত ধ্বংসাত্মক কারবার হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, এরকম বন্যার পানিতে বাড়িঘর ধ্বংস হয়, ফসল ধ্বংস হয়, আল্লাহু আকবার। এগুলো আমরা এখানে বসে থেকে বলতে পারি। খোঁজখবর নিয়ে দেখেন, ভালো করে ইনকোয়ারি করে দেখেন, ওই এলাকা যায় দেখেন, ওই এলাকায় যায় খুঁজতে দেখবেন ওই এলাকার মানুষ এমন কঠিন বেয়াদবিমূলক কাজ করেছে। এই কঠিন বেয়াদবিমূলক কাজ করার কারণে আমার আল্লাহ সামান্য কিঞ্চিত ধ্বংস দিয়া শিক্ষা দেওয়ার জন্য, হেদায়েত হওয়ার জন্য এই ধ্বংসাত্মক আযাব দিছে।
খুঁজে দেখেন, আল্লাহু আকবার। 8-10 বছর আগে দেখা গেল এক এলাকায় ঘূর্ণিঝড়ে এরকমভাবে সব ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যায় এরকমভাবে খোঁজখবর নেন, নিতে 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 দেখা গেল এরকম এক জায়গায় গেছেন, যা দেখে একটা পুকুর, আর এই পুকুরের চতুর্দিক দিয়ে এরকমভাবে ছোট ছোট কক্ষ, ছোট ছোট রুম। এই রুমগুলোর মাঝে কারা থাকে? আল্লাহু আকবার। খোঁজখবর নিয়ে দেখা গেল এই পুকুরের চতুর্দিকে যে ঘরগুলি, এই ঘরগুলার ভিতরে অবৈধ ব্যবসা হয়, অবৈধ কাজ হয়। এলাকার মুমিন মুসলমানেরা, আলেম ওলামারা অনেক ওয়াজ নসিহত করেছেন, কিন্তু ফিরে নাই, খালি গাড়ি দিতে করতে আছে যাইতে আছে। অন্যায় সীমা যখন ছাড়ায় চলে গেছে, তখন আল্লাহ বলে রাগ। এই যে জুলি গুনগুনি জ্বর দিয়াম সারা এলাকা এরকমভাবে তামা বানায় লাইছে, এরকম সারা দুনিয়ায় যায় দেখেন। আল্লাহ কোরআনেও বলেছেন জলে স্থলে পানিতে যত জায়গায় এরকমভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে, এগুলি একটাও কিন্তু অন্য কারণ নয়, সব কারণ হয়েছে মানুষের হাতের কামাই। আমাদের অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আইসা ধান খেয়ে যায়, গম খেয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, ঘর ভারী ভেঙে যায়। কিন্তু এরপরেও আমরা বুঝি না, আমরা নিজেদেরকে মনে করি এরকমভাবে দোয়া তুলসী পাতা, আমার কোনো অন্যায় নাই। আল্লাহু আকবার। গাবরের দলেরা এই কথাগুলি যখন শুনি, আল্লাহু আকবার, তখন এরকমভাবে চিন্তায় পড়ি যে সে নিজেই তো ভুলের মধ্যে আছে, সে যে নামাজ পড়ে না এটা তার কাছে খারাপ কাজ মনে হয় না। সে নিজের মনে করে আব্দুল কাদের জিলানীর মুরিদ, প্রধান খলিফা। নামাজ পড়াটারে অন্যায় মনে করে না, এরকমভাবে মিথ্যা কথা বলারে অন্যায় মনে করে না, সুদ খাওয়ারে অন্যায় মনে করে না, ঘুষ খাওয়ারে অন্যায় মনে করে না। যদি অন্যায় মনে করতো তাহলে সেইভাবে আব্দুল কাদের জিলানীর মুরিদের মতো কথা বলতো না। কথাবার্তায় দোকানপাটে দেখবেন কি সুন্দর কথা, তার মতো ভালো মানুষ ইউনিয়নে পাওয়া যাবে না, কিন্তু তার মতো নিকৃষ্ট পৃথিবীতে যা নাই এটা সে মনে বুঝে না। একজন বেনামাজি কত বড় নাফরমান, কত বড় আল্লাহর দুশ্মন, এটা সে নিজে মনে করে না। সে মনে করে আমি তো সব বালা কাম করি, শুধু নামাজটাই তো পড়ি না। এটা তো মনে করে নাকি আমি সব বালা কাম করি, শুধু নামাজটা সে পড়ি না। নামাজ যার না পড়াতে কত বড় অন্যায় এটা সে বুঝে না। আল্লাহু আকবার। একজন বেনামাজি কত নিকৃষ্ট। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন নারী আসছে। নারী আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার তো এরকমভাবে সব ধ্বংস হয়ে গেছে, আমি তো একবারে মরে গেছি। আল্লাহর পয়গম্বর বলে, ও মহিলা, ও আল্লাহর বান্দি, তোমার কি হয়েছে বলো। ওই নারী বলতেছে, ওই মহিলা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে না জেনে না বুঝে জিনা করে ফেলেছি। আর জিনা তো করছি, জিনা করার কারণে, অবৈধ মেলামেশার কারণে আমার পেটের ভিতরে একটা সন্তান আসছে তো ভালো কথা, কিন্তু এই সন্তানটা প্রসব করছি তো ভালো কথা, এই প্রসব হওয়ার পরে সন্তানটারে আবার মাইরেও ফেলছি। এখন আমার কি হবে? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার রাস্তা করে দেন। ও আল্লাহর পয়গম্বর, আমাকে বাঁচার রাস্তা করে দেন। তখন আল্লাহর পয়গম্বর বলতেছে, মুসা আলাইহিস সালাম বড় রাগী পয়গম্বর ছিলেন, বড় রাগী পয়গম্বর। তখন ওনার মেজাজ গরম হয়ে গেছেন। তখন বলতেছে, এরে খোদার দুশমন, এরে আল্লাহর নাফরমান, যা দূর হয়ে যা, এখনই আমার কাছ থেকে দূর হয়ে যা। তুই আমার কাছে থাকলে কখন জানি তোর এই পাপের কারণে আল্লাহর আযাব নাজিল হয়ে যায়।
আল্লাহর আযাব নাজিল হয়ে গেলে আমাকেও গ্রাস করবে। দূর হ আমার কাছ থেকে সরে যা, দূর হয়ে যা। আল্লাহর পয়গম্বর যখন ওই আল্লাহর বান্দি মহিলাকে ওনার কাছ থেকে সরাইয়া দিলেন, দূর করে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি এটা কি কাজ করলেন? কাজটা তো ভালো হয় নাই। আপনি এটা কি কাজ করলেন? কি কাজ করলেন? এই মহিলা তো তওবাকারিনী মহিলা। এই মহিলা কি মহিলা? তওবাকারিনী মহিলা। গুনাহ কইরা সে অনুতপ্ত হয়েছে, মাফের জন্য রাস্তা খুঁজতেছে, তাকে আপনি সরাইয়া দিলেন কেন? আপনি সে তার এরকমভাবে বুঝাইয়া পড়াইয়া এরকমভাবে রাস্তা খুলে দিবেন, তোবার রাস্তাগুলি বলে দিবেন, তোবা কেমনে করে বলে দিবেন, আপনি কোনো সরাইয়া দিলেন। আপনার কাছে মহিলা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মনে হয়েছে নাকি? এই জন্য তো আপনি সরাইয়া দিলেন। তবে জেনে নেন, আল্লাহু আকবার, এই মহিলার চাইতেও আরো কোটি গুণ খারাপ, এই জিনাকারী মহিলার চাইতেও আপনার কাছে যে মহিলা আসছিল, এই মহিলার চাইতেও আরো বেশি খারাপ হচ্ছে বেনামাজি। এবার চিন্তা করে দেখুন, একজন বেনামাজি কত খারাপ। ছোটবেলায় শুনছি, কোনো কিতাবের মধ্যে পাই নাই, মুরব্বীরা বলতো কুত্তায় যদি এরকমভাবে ভাতের ডেগের মধ্যে মুখ মাইরে দেয়, তাহলে এই ভাত 7 বার ধুয়ে বলে খাওয়া যায়। কিন্তু একজন বেনামাজি যদি হাত মারে, তাহলে এই ভাত আর খাওয়া যায় না। এটা মাটির তলে কুত্তে তখন লাগে। এটা কোনো দলিলে পাই নাই। যাই হোক, বেনামাজি খারাপ, বেনামাজি ভালো নাম, সে নিজের ভালো মনে করতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে নিকৃষ্ট। আল্লাহর কাছে নিকৃষ্ট যে আমার আল্লাহর হুকুমকে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 1 সপ্তাহ না, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, সে এক টানে 1 সপ্তাহ আল্লাহর হুকুম নামাজ পড়ে না, এমন বুড়া আছে না নাই? এদেশে আছে না এমন বুড়িয়া? এই বুড়িয়াটি আইল দিয়ে ঘুরে, আমাদের সমাজের খাতার মধ্যেও নাম আছে, কিন্তু সে নামাজ যে পড়ে না, এটার জন্য কোনো অনুশোচনা নাই। নিজেরা সে খুব ভালো মনে করে, নিজের মুসলমান মনে করে, অথচ আল্লাহ নবী বলেন যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। সে মুসলমানই দাবি করতে পারে, কিন্তু সে আসলে মুসলমান নাম, ইসলামে তার কোনো দখলদারিত্ব নাই। এই জন্য মা বোনেরা যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, নিজেরে খুব ভালো মনে করে, কিন্তু সে নামাজ পড়ে না। সে ভালো মনে করতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে সে ভালো নাম। এজন্য আসুন আল্লাহর কোরআনের সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলতে, সন্তান, তুমি তোমার মা বাবার সাথে ihsan কেমনে করবা? তাদের সাথে আদবের সাথে কথা বলো, তাদের সাথে আদবের সাথে ব্যবহার করো। তারা ডাক দিলে সুন্দর জবাব দিয়ে বলো, জি বাবা আসছি। এরকমভাবে কেন খের করে কোনো আওয়াজ করা যাবে না, কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার। তাদের সামনে যখন ডাকে সাড়া দিয়ে সামনে যাবে, তখন বিনয়ের সাথে দাঁড়াও, বিনয়ের সাথে জিজ্ঞাসা করো, বাবা কেন ডাকছেন, কি প্রয়োজন? আপনার পানি লাগবে না ঔষধ লাগবে? আল্লাহু আকবার। এইভাবে কথা বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলতেছেন, ও সন্তান, শুধু এতটুকুই যথেষ্ট না, তোমার বাপ মা মইরা যাক বা বাচ্চাটা হোক, মইরা যাক অথবা বাচ্চাটা হোক, তুমি কি করো? ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ দেখেন কত সুন্দর করে দোয়াটাও আমাদেরকে শিখাইয়া দিছেন। আল্লাহ যদি আমাদেরকে দোয়া শিক্ষা না দিতেন, তাহলে আমার মা বাবার জন্য কেমনে দোয়া করব, এই ভাষাও তো আমি জানতাম না। আমার আল্লাহ তো শুধু ওয়াজ করে ক্ষান্ত নয়, মা বাবার জন্য কেমনে দোয়া করব, এই দোয়ার ভাষাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনাদের মা বাবার জন্য কি দিয়া দোয়া করেন? দোয়া পারেননি? না পারলে মুখস্থ করেন, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলতেছেন, সন্তান তোমার মা বাবা মরে যাক বা বেঁচে থাক। তাহলে বোঝা গেল কি, মা বাবা বেঁচে থাকলেও মরে গেলেও আদর্শ সন্তানের কর্তব্য হলো তাদের খেদমত তো করবেই, তাদের সাথে তো ভালো আচরণ করবেই, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করবে। কি দোয়া? হে আল্লাহ, হে রব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবে, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার আল্লাহ, আমার মা বাবাকে তুমি রহম করো, যেমনভাবে আমার মা বাবা সেই সব কালে ছোটোবেলায় আমাকে যেভাবে আমার উপরে দয়া করেছিল, রহম করেছিল, এরকমভাবে আজকে আমার মা বাবা বৃদ্ধ অবস্থায় পড়ে আছে, অসহায়, বা কবরের জগতে অসহায় পড়ে আছে। ওগো আল্লাহ, আমার মা বাবা যেভাবে আমাকে সেই সব কালে ছোটোবেলায় আমাকে দয়া করেছে, আমাকে লালন পালন করেছে, এরকমভাবে তোমার রহমতের কোলে আমার মা বাবাকে লালন পালন করো। কোনো নামাজি সন্তান, কোনো আদর্শ সন্তান যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, আল্লাহর শিক্ষা দেওয়া নিয়মে যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে। মা বাবা যদি বেঁচে থাকে তাদেরকে আল্লাহ এরকমভাবে সুস্থতা দিবেন, অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন, বৃদ্ধ থাকলে এরকমভাবে তাদের অন্তরে শান্তি নাজিল করে দিবেন। আর যদি মরে গিয়ে থাকে তাহলে কবর আযাব থাকলে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এতক্ষণ আলোচনা থেকে আমরা কি পাইলাম? আপনাদের কি বাপ মা নাই? বাপ মা অবশ্যই আছে। সুতরাং যে যতটুকু পারেন সাধ্যে কোলায় তাদের সেবা করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, এবং সর্বশেষ আল্লাহ শিক্ষা দেওয়া নিয়মে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা এইভাবে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু এইটুক কথা যদি ইখলাসের সাথে বাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহর কাছে বলতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার মা বাবার কবরে যদি আযাব হয়েও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক সন্তানের দোয়ার কারণে কবরে আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে, অসুস্থ থাকে, তাহলে আল্লাহ অসুস্থ মা বাবাকে সুস্থ করে দিবেন। সুস্থ না করলেও আপনার এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার গুনাহগুলি মাফ করে দিবেন। এরকমভাবে অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিবেন যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, এরা সামনে গেলে কেমন করে, সামনে গেলেও তো দেখবেন এমন সুন্দর আচরণ করেন। আর এরকম সুন্দর আচরণে মা বাবার চোখে শীতলতা আসে, মা বাবার অন্তরে শান্তি আসে, মরে গেলেও শান্তি। যেমন সন্তান রাইখা যদি মরেও যাওয়া যায় তাহলেও শান্তি। আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে অনেক মা বাবা দেখবেন আছে বলে যে এরকম কুত্তা রাইখা গেলে মরলেও শান্তি নাই, এমন বলে কিনা? যেমন কুকুর সন্তান রাইখা যদি মারাও যায়, মরেও তোরার জন্য শান্তি নাই। কথা কিন্তু ঠিক, কথা বেঠিক না। এমন সন্তান রাইখা গেলে মরেও শান্তি নাই। সে আকাম করবে, কুকাম করবে, ওইখানে এরা গড়াবে, ওইখানে ওইরা গড়াবে, আর কবর থেকে মা বাবা চিল্লাবে, চিৎকার করবে। সন্তান শরীরে রক্ত পানি করিয়াম, বাড়ি করে দিয়েছি, ঘর করে দিয়েছি, বিয়া করে দিলাম, কিন্তু আজকে খবর আইসা দেখি এগুলো সব মিশা, সব মিশা, সব শুধু শুধু করলাম। এই সম্পদ যদি আমি মসজিদে রাইখে আসতাম,
মাদ্রাসায় দিয়ে আসতাম, কোনো নেককার ফকির মিসকিনরে দিয়ে আইতাম, তাহলে এরা আমার জন্য দোয়া করত। মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে আমাদের জন্য দোয়া করত, মসজিদে আল্লাহর বান্দারা সেজদা দিত, আর কবরে শুয়ে শুয়ে নেককার আল্লাহু আকবার নেকের অংশ পাইতাম। আজকে এই বাড়ি রাইখে আসলাম, ঘর রাইখে আসলাম, জমি জোড়া সব রাইখে আসলাম। তুমি আমার বাড়িতে থাইকা আমার সম্পদের সম্পদ খাইয়া তুমি খালি পুংটামি করো, যা করতেছ এই খারাপ কাজের অংশ আমি কবরে থেকে পাইতেছি, আর চিৎকার করতেছেন। এই জন্য সম্মানিত মা বোনেরা, কথাগুলি যদি এরকম ভাষায় বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহু আকবার কোরআনকে সামনে রেখে বলতেছি। সুতরাং আপনারা যদি ভালো কাজ করেন, এই ভালো কাজের অংশ আপনার মা বাবারা পাবে। ঠিক আপনারাও যেদিন থাকবেন না, আপনারা যদি আপনাদের নেককার সন্তান রেখে যান, এই নেককার সন্তানেরা নেক কাজ করবে, আর আপনারাও কবরে শুয়ে শুয়ে পাবেন। আর এই সন্তান যদি বদকাম করে বেনামাজি হয়, তাহলে এটারও গুনার একটা অংশ কবরে শুয়ে শুয়ে পাবেন। কে আছে মন? আল্লাহু আকবার। 9 মাস 10 মাস সন্তান রে পেটে রাখা কত কষ্ট, 2 বছর দুধ খাওয়ানো কত কষ্ট, লালন পালন করা কত কষ্ট, বড় করা কত কষ্ট, শেষ নাই, কষ্টের শেষ নাই। এই জন্যে মার একটা উপাধি নাম আছে, এই উপাধিরা হলো জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী, তার মানে জনমের দুঃখীরা। আল্লাহু আকবার। দুঃখের কোনো শেষ নাই, যার দুঃখের কোনো শেষ নাই তারে বলে জনম দুঃখিনী। মা জন্ম হয়েছে দুঃখ লইয়া, এটা মরার আগ পর্যন্ত দুঃখই করব। কারণ আল্লাহু আকবার, সন্তানকে পেটে ধারণ করছে, কষ্ট হয়েছিনি, দুঃখ পাইছিনি, পাইছে, এরপরেও সন্তানের জন্য সহ্য করে নিছে। সন্তান জন্ম সময় কষ্ট হয়েছে, এরপরেও আল্লাহু আকবার সহ্য করছে, দুঃখ করছে। বড় হয়ে এই যে কষ্ট লালন পালন করছে, কষ্ট বিয়া শাদী করাইছে, এরপরেও দেখবেন সন্তান বাজারে গেছে, বাজার থেকে 9টায় আসার কথা, কিন্তু 10টা বেজে গেল, 11টা বেজে গেল, আর এই সন্তান বাড়িতে আসতেছে না। মা ঘুমায় না, সবাই ঘুমিয়ে গেছে, মা ঘুমায় না, কান পেতে আসে কখন আমার সন্তান বাড়িতে আসবে। সন্তান যখন বাড়িতে আসে, হাত পাও দাও কলের ভিতরে আওয়াজ করে, খাবার খায় ডেকডিক্সিতে আওয়াজ করে। যখন আওয়াজ সব বন্ধ হয়ে যায়, মার মনে বলতে থাকে আমার সন্তান বাড়িতে আইছে, হাত পাও ধুইছে, খাইছে, এবার শুইছে, এবার আমি ঘুমাই। এর আগ পর্যন্ত মার খালি কষ্ট আর কষ্ট। কিরে আমার ছেলে বাজার থেকে আসলো না কেন, কোথায় গেছে, এত দেরি কেন, আসে না কেন, অস্থির আর অস্থির। এই অস্থিরতা মা ছাড়া আর কারো লাগে না। কারণ আমার বউ তো আমার পেটে রাখছে না, পেটে রাখছে যে তার মনের ভিতরে এমন কষ্ট লাগবে, এটা পেটে না রাখলেই কষ্ট বোঝানো সম্ভব না। এই জন্যে মার একটা উপাধি নাম হলো জনম দুঃখিনী। এর জনম দুঃখিনী, এটা জনম দুঃখিনী, এর দুঃখের কোনো শেষ নাই। এর দুঃখের যদি শেষ থাকতো তাহলে তো কইতো যে তোমার পেটও রাখছি বালা, জন্ম দিছি বালা, এরপরে বড় করছি বালা, এখন বিয়া শাদী করাইছি, যা তোর আর কোনো দাবি দুবা নাই, তোর জন্য আমার কোনো চিন্তা নাই। মা কি এমন নাকি? মা এমন? মা এরকম না। বিয়া শাদী করায় দিলেও দেখবেন যদি একটু উফ করে শব্দ করে ওঠে, এরপরে মা দৌড়ায় দেয়, কবো গো কি হয়েছে, গো কি জ্বর উঠছে নাকি, না অসুস্থ, না শরীর বেদনা, মা বের আগে যায়। এর দুঃখের কোনো শেষ নাই। এটা বাজারে গেলেও কষ্ট লাগে, আত্মীয় বাড়ি গিয়েও যদি 2 দিন বেশি থাকে তেমন কষ্ট লাগে। আমি শ্বশুর বাড়িতে 1 দিনের বদলে 2 দিন থাকছিলাম, একেবারে অস্থির হয়ে গেছে। বাড়িতে গেছি, বাড়িতে গেলেই আর ঘরে যাওয়ার আগেই বলতেছে, বাবাটা 2 দিন এসে বিয়া করাইছি, এখনই মা বাবারে থুইয়া শ্বশুর বাড়িতে 2 দিন থাকে মানুষে, বলছে মানুষ এত কম সময় তাহে, আমি থাকছি 2 দিন, আর অন্য মানুষ তো 1 সপ্তাহ তাহে, 2 দিন থাকছি, এটা আমার জন্য কষ্ট। যাক, যে কথা বলছিলাম, মা তো মাই, মার কাছে সন্তান বড় হয়ে গেলেও, বৃদ্ধ হয়ে গেলেও শিশু বাচ্চার মতোই। এই জন্য এই সন্তান যেখানেই যাবে দেখবেন বাড়িতে ফেরার আগ পর্যন্ত আর কেউ এত অস্থির হয় না, এত চিন্তা করে না, এত পেরেশান হয় না। মা যে পরিমাণ পেরেশান হয়, মার কলিজায় যে পরিমাণ আগুন জ্বলে,
এই পরিমাণ আগুন আর অন্য কারো জ্বলে না। যদিও বলতে পারেন না আমার বউ খুব বালা, বাড়িতে আসার আগ থেকে চিন্তা করতে থাকে 2-3 বার 8 বার 10 বার ফোন দিয়া বসে, কেয়ার ফোনটা যে দে, এটা আমরা খুব বালাই বুঝি। বাড়িতে আসার পরে যে আচরণ করে, এত দেরি কোথায়, এত দেরি কেন হইল, প্রত্যেক দিনে এত দেরি হয়, কত জেঙ্গার যে শুনতে হয়। আহা, মা তো কোনো দিন এরকম, আমি পরীক্ষিত বিয়ে শাদীর আগে কোনো দিন এরকম বাদ যায় না। 11টার আগে বাড়িতে গেছি, ডাক দিতে দরজা খুলছে, কোনো খারাপ আচরণ নাই। চোখ কেসলাইতে দেখলেন পানি আনে, খাবার বাইরে দেয়, কোনো জেঙ্গার নাই। যাই হোক, আমি কথাগুলি আনছি জন্য এই দুঃখ মা ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না, মা ছাড়া কেউ এত অস্থির হবে না। কারণ যার নারী চিরা ধন সন্তান, এই সন্তান যেখানেই যাবে ফিরার আগ পর্যন্ত মা অস্থির করবে। সুতরাং আমি সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলছে আপনারা মনে রাখবেন, আমল করবেন, আপনাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেবেন, নিজেদেরও মা বাবা যারা আছে তাদেরকে কষ্ট দিবেন না, তাদের সাথে তাদের খেদমত করার জন্য এই আয়াতগুলাতে এরকম কোনো শর্ত দেওয়া হয়েছে না যে প্রতি মাসে মা বাবার 1 লাখ করে টাকা দিতে হবে, এমন কোনো শর্ত নাই। আপনার বাসা দিয়েই আপনি সুন্দর একটা আচরণ দিয়ে মা বাবার মন খুশি করতে পারবেন। সুতরাং আপনার সাধ্য আছে একটা ফল কিনে নিয়ে বুড়া বাবার কাছে দেওয়া, যদি বলে বাবা এই দিনে একটু খাও, একটু মুখে উঠাইয়া দিলেন, আপনার জীবনের কাম হয়ে গেল, আপনার জীবনের কাজ হয়ে গেল। আর এই বুড়া বাবার অন্তর থেকে যে দোয়াটা আসলো, এই দোয়াটা আপনি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। 1 কোটি আপেল খাওয়ায়া আপনি এই দোয়া নিয়ে চলে আসলেন। সুতরাং বুঝতে হবে, না বোঝার কারণে অনেক সময় লাখ লাখ টাকা ফালাইয়াও সাইরেনার কোনো লাভ হয় না। আরেক বেটা দেখলেন সাইরেনা ফালাইয়া লাখ লাখ টাকা এরকম রুজি করে নিয়ে আসে। সুতরাং মা বাবার সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে আমরা মা বাবার সেবা করব। সাধ্য অনুযায়ী যে পরিমাণ টাকা পয়সা আছে, একটা আপেল হোক, একটা কমলা হোক, এক গ্লাস দুধ হোক, বাবার সামনে নিয়ে দাঁড়ায় থাকলে, মার সামনে নিয়ে দাঁড়ায় থাকলে দেখবেন মার মন খুশি হয়ে যাবে। আরে আমার ছেলে এত বড় হইল, এরপরেও আমার সামনে ছোটো মানুষের মতো গ্লাসের মধ্যে দুধ ভর্তি করে নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ তুমি এই সন্তানের দেখো, আমি না থাকলেও এমন দোয়া আসবে। আমি তো বললাম এই দোয়া কিন্তু কোটি কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না। সন্তানেরা বোঝে না, এই গরু ছাগলগুলি বোঝে না। যদি বুঝতো তাহলে মা বাবার পায়ে দূরে পড়ে থাকতো। ব্যবসায় যাওয়ার আগে মা বাবার পায়ে দূরে বলতো, বাবা আমি দোকানে যাইতেছি, বাবা আমি স্কুলে যাইতেছি, বাবা আমি চাকরিতে যাইতেছি। মার অন্তর থেকে এমন দোয়া আসতো, তোর জীবনে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কোনো অভাব অনটন দেখা দিত না। এরা বোঝে না, এরা শাশুড়ির পায়ে ধরে সালাম করতে পারে, কিন্তু মার পায়ে ধরতে তোর আর কী অসুবিধা রে? এ শিক্ষা দীক্ষাতে ছোটোবেলা থেকে নাই, এমন কথাও কোনোদিন শোনে নাই। এই জন্য এমন কোনো আলোচনাও দেশে নাই। না থাকার কারণে, না শোনার কারণে, না বোঝার কারণে নিজেরও এলেম নাই, শোনেও নাই, পরিবেশও নাই, কেমনে ধরবে? এই যে না কানতে যে দেশের মধ্যে কান্না বইলে গেছে, এখন তো রাজার মাই মইরে গেছে, এখন তো কেউ কান্দে না। তখন এই আইন রাজা উড়াই নিছে যে সবাই কান্দ, তখন কামলা লইয়া কান্দ, কারণ আমার মা মরে গেছে। কেউ যদি না কান্দে তাহলে আমার এই রাজ্যে বিশাল দুর্নাম হয়ে যাবে। রাজার মা মরলো, কেউ চোখের পানি বাড়লো না, কানলো না। তো এমন কিছু আমল, এমন কিছু বিষয় আছে যেগুলি আলোচনা না থাকার কারণে, নিজেরও ইলম না থাকার কারণে, ফ্যামিলিতেও এরকম কোনো আমল না থাকার কারণে এই আমলগুলি উঠে গেছে। এগুলো পুরা উল্টা হয়ে গেছে। শাশুড়ির যায় এরকম বড় করে, এমন সুন্দর করে ডাক দেয়, শাশুড়ি কয় না এটা আমার পেটের হুতুই। বদমাইশে বাড়িতে মারে তো সুন্দর করে ডাক দেয়, এরকম আছে না দেশ, অহরহ আছে। শাশুড়ির ভাই সেলাম করতে করতে মারি কুজ্জালায়, মার বাউডি একদিন তো দয়া দেয় না। আহা হা, এইগুলি সে করার ছিল, হাসিগুলি পুরা উল্টা হয়ে গেছে। নিজের আপন যে মার পেটে রইলাম, ওই মার একটু পানি পরায় দিতে, আমি তো এখনও জগ দিয়ে পানি পরায় দিই। পানি আনার জন্য গেলে দেখি যাইতেছে, আমারে কয় না, কিন্তু না কইলেও এটা সম্ভব না। এটা আমার সামনে আমার মা পানি পরায় আনবে আমার জন্য, এটা কি উল্টা না? এটা হতেই পারে না। অন্য কোনো সন্তানের বেলা হইতে পারে, কিন্তু অন্তত আমার বেলা হইতে পারে। আমি নিজে
এরপরে আমার মা আমার এখনও প্রশংসা করে আমি যে পরিমাণ পাক শাকের কাজে একের ফাঁকতে দেহা দই মরানি সরানি সহ ভাত রান্না বান্না সহ এই জাতীয় কাজ যেভাবে আমি করেছি আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের দোয়া পাইছি। তো এই জন্য আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবে আদব শিক্ষা দিব। এই কথাগুলি যেন সন্তানদেরকে যদি আমরা বয়ান করি, আমরা বলি, অন্ততপক্ষে আমার বেলায় এরকম শিক্ষা না পাইলেও এই ভালো কথাগুলির আসর এই সন্তানের থেকে যাবে। দেখবেন এই সন্তানের ঘর থেকে যে সন্তান হবে এই সন্তানের অন্ততপক্ষে আদব বলা হবে। যে কথার কোনো আলোচনা নাই, কোনো আমল নাই, কোনো প্রচলন এই এলাকায় নাই, এমন কথা যদি এরকম হঠাৎ করে কেউ বলে, বলার সাথে সাথেই কিন্তু আমল করা সম্ভব হয় না। এটা বলতে হয়, আমল করতে হয়, ইচ্ছা করতে হয়, এটার প্রচলন করতে হয়। এই দেশের মানুষ এক সময় চা খাইতো না, এখন কামলা বেড়ানো চা খায়। প্রথম যখন চা খাওয়ার জন্য বিদেশিরা আইসা চা রান দেওয়া বা করে চিনি দেওয়া লাড়া দেওয়া মানুষের ডাকি আইন না কথা চা নিন গো চা খায়। বেটা প্রথমবার মুখে দেয় যখন গরম লাগছে, বেটা শরীর চাটা মিললে দেখ হয় আমার মারতে লাগতোস, এটা আমাদের বিষ মিশাই দিস মরবার লাগে যে গরম, মুখ টুক ফুরে বিনাশ হয়ে গেছে গা। মানে চা কেমনে খায়, এটা কী জিনিস, এটা লাভ কি লোকসান কি দেশের মানুষ একসময় বুঝতো না। যখন বুঝছে আলহামদুলিল্লাহ এখন ছোটো বাচ্চারা হুফেরে দেখবেন চা খায়, কারণ এর প্রচলন আছে। বাচ্চা যে চা খায় এটা কি এ উপকার দেখে খায় না, দেখতে 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 তার ভিতরে আমল ঢুকে গেছে। আল্লাহ এই জন্য মায়ের পাগুলি একটু ধুয়ে দেও, মায়ের কাছ থেকে একটু দোয়া নেও। এরকমভাবে মাকে এক গ্লাস পানি বুড়ায়া মার সামনে দাঁড়ায় থাকো, মা দেখবে যে দোয়া যে দেয়। মা মূর্খ হইলেও মার মুখ দিয়ে দোয়া না আসলেও তার অন্তরটা মূর্খ না, তার অন্তর থেকে দোয়া আসবেই আসবে। আল্লাহ আমাকে সহ আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে যেন এরকম আদব বলা বানান। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন।